এর পাওয়ার 0 হলে কেন 1 হবে, মানে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে কেন 1 হয়। এখানে অবশ্যই a নট ইকুয়াল টু 0, কারণ 0 এর পাওয়ার 0 হলে সেটা 1ই নেওয়া হয়। তাহলে এর পাওয়ার 0 হলে কেন 1 হবে, এটা দুইটা প্রমাণ আছে। একটা হলো আমি যদি a টু দি পাওয়ার 0 কে এটা লিখি a টু দি পাওয়ার m মাইনাস m, কারণ m মাইনাস m তো কাটাকাটি হলে 0ই হয়। এখন এটাকে কিন্তু লেখা যায় a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। এরকম একটা সূত্র কিন্তু আমরা আগে থেকেই শিখছি যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m যদি হয় তাহলে ভিত্তি একটা নিলে পাওয়ার বিয়োগ হবে, পাওয়ার থেকে পাওয়ারটা বিয়োগ হবে। তার পাওয়ার বিয়োগ থাকলে তো এভাবে আলাদা করে ভাগ লেখা যায়। ঠিক একইভাবে এখানে বিয়োগ ছিল, ভাগ লিখলাম। এবার লব হর কেটে গেলে এটা কেটে যাবে, কেটে গেলে কি হয় 1 হয়। এটা হয় প্রমাণ। আবার দেখো আমি যদি তোমাকে বলি a কিউব মানে হলো a ইন্টু a আর a স্কোয়ার মানে হলো a ইন্টু a হলো শুধু a, আর a টু দি পাওয়ার 0 কত একটু ভালো করে লক্ষ্য করো। এটা a কিউবকে a দ্বারা ভাগ করলে a স্কোয়ারের মান পাওয়া যায়, আমি যদি a দ্বারা ভাগ করি। আবার a স্কোয়ারকে a দ্বারা ভাগ করলে আমরা পাবো হলো a এর মান। আবার a কে a দ্বারা ভাগ করলে আমরা পাবো হলো a টু দি পাওয়ার 0 এর মান। তার মানে এখানে a টু দি পাওয়ার 0 এর মান কত হবে 1, কারণ এটাকে এটাতে ভাগ দিলে 1। এটা হলো তুমি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারো। আর যদি গাণিতিকভাবে প্রমাণ করতে চাও তাহলে এভাবে প্রমাণ করতে পারো। আশা করি যে বুঝতে পারছো।